আজকে সকালটা শুরু হলো আমাদের চা আর পাউরুটি দিয়ে। এটা কিন্তু দেশি আটার পাউরুটি, মানে রিমির তো ময়দা জাতীয় পাউরুটি খাওয়ানো যায় না, তাই এটা রিমির বাপি গাইঘাটায় গেলে, আমাদের হাঁসপুরে পাওয়া যায় না, ও গাইঘাটার থেকে নিয়ে আসে। চাটা না আর আমাদের কপালে জোটেনি, কারণ সেটা তোমাদেরকে বলছি কেন। চা করে নিয়ে এসেছি কিন্তু খেতে পারিনি। শুভ সকাল বন্ধুরা, নতুন সকালে নতুন শুভেচ্ছা জানিয়ে আরও একটি ভিডিও শুরু করলাম। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, আমরাও মোটামুটি আছি। রিমি রূপা চ্যানেলের সকলকে জানাই স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর এখন আমি ভিডিওটা শুরু করেছি তখন 7:30 বাজে, কারণ রিমি না আজকে খুব তাড়াতাড়ি উঠে গেছে। রিমি সকালে পড়া আছে, কালকে বলেছিলাম তুই যদি আজকে না উঠিস আমি ডাকবো না, আমি বিছানাও গুছাবো না, কারণ দাদা এসে দেখবে তুই উঠিসও নি ঘুম থেকে, আর হচ্ছে আমি বিছানাও গুছাইনি, কারণ প্রত্যেক দিন তোকে আমি ডেকে ডেকে তুলতে হয় বউ না, আর আমি বিছানাও গুছাবো না। দাদা এসে দেখবে তুই উঠিসও নি, বিছানাও গুছাইনি, দাদা বিছানা গুছিয়ে তারপরে তোকে পড়াতে বসবে। তা ও বলছে তাই, হ্যাঁ, যেহেতু ওকে রাতে বলেছি। আমি ভিডিওটা ভয়েস দেওয়ার সময় দেখছি ভিডিওটা কেমন এরকম আসতে স্লো হয়ে গেল, কেন বুঝতে পাইনি। তা ও বললো কি তাই মা, আমি বলছি হ্যাঁ। তা ও আজকে না দিব্যি লক্ষ্মী মেয়ের মতন ও তাড়াতাড়ি উঠে গেছে, আর তাড়াতাড়ি উঠে গেলে কি বিছানাটাও গুছানোর টাইম হয়। আর বন্ধুরা যেটা বললাম, চাটা কেন বলো তো আমরা খেতে পারিনি। দেখো এখানে কিন্তু আমি অরিজিনাল ভয়েসে কিছু তোমাদের সাথে বলছিলাম, আমি পরে ভিডিওটা যখন এডিটিং করতে নিচ্ছি তখন দেখলাম এখানে কিছু একটা ভুল বলেছি, কারণ আমাদের এখন ইউটিউবে অনেক নিয়ম চলে এসছে। কিছু বলার আগে সেটা দেখতে হবে আমরা ঠিক বলছি কি না বলছি। অনেক কিছু যেমন দেখানো যায় না, আমাদের ইউটিউবে অনেক নিয়ম আছে। তারপরে 2025-এ আরও নিয়ম অনেকটাই হচ্ছে, সেইগুলো শুনলাম একজনের মুখে। তো এখানে আমি কিছু একটা কথা ভুল বলে ফেলেছিলাম, এর জন্য আমি ভয়েসটা কেটে দিয়েছি। কারণ আমরা আমাদের রাস্তায় না আজকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সকালবেলায়। আমরা মাত্র চাটা খেতে নেবো, সেই সময় চা খাওয়া বা সেখানে ক্যামেরা করা কিছুই কিন্তু আমাদের সাজে না। কারণ সেই মানুষটা সকালবেলা গাইঘাটার থেকে একটা ছেলে যাচ্ছিল, গাড়িটা স্পিড ছিল, আমাদের দোকানের সামনে অ্যাক্সিডেন্টটা হয়েছিল। তখন ওকে তাড়াতাড়ি আমাদের হাঁসপুর বাজারে ওকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছে, আর বাইকটা আমাদের দোকানে রেখে দিয়েছিল। যেহেতু আমরা ওখানেই ছিলাম ব্যস্ত, আমার রান্না হয়নি, ওটাই আমি তোমাদের সাথে বিনবিন করে ভয়েস দিচ্ছিলাম। ওই যে একটা কথা ভুল বলে ফেলেছিলাম, এর জন্য ভয়েসটা কেটে দিয়েছি, আমি ভয়তেই কেটে দিয়েছি ভয়েসটা। কিসের সাথে আর কি ওই ছেলেটার অ্যাক্সিডেন্ট হয়েছিল। তা যাই হোক, সকালবেলা রান্না বান্না হয়নি, সকাল থেকেই রাস্তায় দাঁড়িয়েছিলাম অ্যাক্সিডেন্টটা হওয়ার পরে। তারপরে এদিকে 9:30টায় রিমিকে পড়াতে চলে আসবে, সেই একটা টেনশন, তাড়াতাড়ি বিছানা গুছাতে চলে আসলাম। আবার পরে রিমিকে রুটি চা, রিমির বাপিকেও আবার চা করে দিলাম। তা রিমির বাপি খেয়ে বাজারে গেল, আর আমি তাড়াতাড়ি বিছানাটা গুছিয়ে নিলাম, কারণ বাজারে যাওয়ার আগে আমার ভিডিওটা আবার ওর কাছে দিয়ে দিতে হবে, বাজারে যেতে যেতে আমার ভিডিওটা পোস্ট করে। বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন বাজে 10টা এখনো বাজেনি, 10টা এখনো বাজেনি, দাদা 9:30 বাজে। মানে যে বসে গেছি, এখন দাদা আসবে পড়াতে। চলো ভিডিওটা দেখতে থাকো। রিমি পড়তে বসে গেছে, আর এদিকে ও দাদাও আজকে তাড়াতাড়ি চলে এসছে, 10টার আগেই চলে এসছে। আর রিমিও ওষুধ খেয়ে পড়তে বসে গেছে। আমি এইদিকে রান্না করতে চলে এসেছি। কী রান্না করবো, তা রিমির বাপি পেঁয়াজকালি নিয়ে এসেছিলো। তোমরা তো জানো রিমি পেঁয়াজকালিটা খুবই ভালোবাসে, আমিও ভালোবাসি। সত্যি কথা বলতে রিমির বাপি অতটা ভালোবাসে না, যেহেতু পরপর কয়েকদিন ধরে রান্না হচ্ছে, রিমি আর আমি খুবই ভালোবাসি, ওর দাদুও ভালোবাসে। তা পেঁয়াজকালি আলু ভাজা করব, মাছ রান্না করব, তার মধ্যে মাছটা কেটে এসে বসেছি। তারপরে অনেক জামা কাপড় ছিল, রিমির জামা প্যান্ট ছিল, ওই যে আমার পিছনে মেলা, সেগুলোও মিলে এসেছি। সেইগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ রিমির বাপি বাজারে গেছিলো, আমি ভিডিওটা তখন ওর কাছে দিয়ে দিয়েছিলাম আমার ভিডিওটা পোস্ট করার জন্য, কারণ আমার বাড়িতে ওয়াইফাই নেই, খুবই সমস্যা হয়। তা রিমি তখন একটা রুটি আর চা খেয়েছিল, যেহেতু এখন সেরকম একটা বাজেনি, স্নানের টাইম হয়নি। তা রিমি বলছে মা একটু বাটার দিয়ে একটা রুটি দাও। আমি আবার 2 পিস রুটি ওকে ছেঁকে দিলাম, আর ও বাটার দিয়ে একটু চিনি দিয়ে ওটা খেলো। তা আমি বললাম এখন তো মা 12টা বেজে গেছে, তুমি ওষুধটা খেয়ে স্নান করে নাও। আমার রান্নাও মোটামুটি হয়ে গেছে, যেহেতু আজকে সকালে রান্না করিনি, আজকে দুপুরে রান্নাটা আমার খুব তাড়াতাড়ি হয়ে গেছে, কারণ সবাই আজকে দুপুরে একটু তাড়াতাড়ি খেয়ে নেবে, সকালে যেহেতু খায়নি, চা পাউরুটি এইসব খেয়েছে। তা রিমি ইতিমধ্যে স্নান করে আসলো, আর আমার রান্না হয়ে গেছে সব, আমি বারান্দায় গুছিয়ে রাখলাম। আমি বললাম মা তুই তো এখন বারান্দায় একটু বসবি, বারান্দায় থাক,
তাহলে আমার একটু চিন্তা কম হবে, কারণ কুকুর বিড়াল আসে। তা বললো হ্যাঁ। আমি বললাম আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিই। তা এখানে সব বাইরে থুয়ে রিমিকে একটার মধ্যে ভাত, আমারও আজকে স্নান হয়ে গেছে কিন্তু তার মধ্যে। তা যেহেতু আমার স্নান হয়ে গেছে, তা রিমিকে বললো মা আমার ভাতটা দিয়ে দাও, আমার তো আস্তে আস্তে ধীরে ধীরে খাই, তার মধ্যে দেখবা দাদু, তারপরে বাবা সবাই চলে আসবে, বাপি। তাই আমি বললাম কি ঠিকই বলেছে। তা রিমিকে পেঁয়াজ কালি দিয়ে ভাত দিলাম। আর আজকে পাবদা মাছ করেছি, দেখো অন্য দিন সর্ষে বাটা বা পোস্ত বাটা দিয়ে করি, ও বললো মা আজকে আলু দিয়ে এইভাবে করো। দেখো আমরা কিন্তু তরকারিতে একটা লঙ্কাও দিই না, একটা সম্বার বা এমনি লঙ্কা দিই না, শুধু টমেটো বেটে দিই, তাই একটু লাল লাল হয় তরকারিটা। আর খুবই অল্প মশলা দিই, পাতলা ঝোল করি। অন্যদিন পোস্ত বাটা দিয়ে করি, কিন্তু রিমি বললো মা আজকে এইভাবে রান্না করো, দেখো খুব ভালো লাগবে। তা সত্যি ও এই মাছটা দিয়ে, ওকে 2টো মাছ দিয়েছি, ও একটু পাবদা মাছটা ভালোবাসে। তা ওকে এই মাছটা দিয়ে ভাত দিলে ও না ভালো খায়। তো প্রথমেই একটু মাছ খেয়ে বলছে মা খুব টেস্ট হয়েছে। তো এর মধ্যে রিমি দেখো খেতে খেতে, বাবাও স্নান করে চলে এসে, রিমির বাপি আসছে। আর রিমির জন্য তো প্রত্যেক দিন ফলটা ভিজিয়েই রাখি আমি 1 ঘন্টা আগে, কারণ এটা ভালো হয় ফলটা ভিজিয়ে রাখলে, সবার মুখে আমি শুনেছি, সেটাই করি। তা বাবাকেও দিয়ে দিলাম পেঁয়াজকালি ভাজা মাছ, আর আজকে না পেঁয়াজ ডাল করেছিলাম। তুমি বলে এবার জোরে বলো। তুমি আমার বন্ধু। জানো তো বন্ধুরা, একসাথে খেলে না বাড়ির একটা মজাই অনেক, মানে আনন্দ লাগে কিন্তু। হ্যাঁ, আমরা কিন্তু সবসময় একসাথে খাওয়ারই চেষ্টা করি। যতই আমাদের মধ্যে দেখো মানুষের সংসারে একটু কথা কাটাকাটি হয়, তবুও আমরা সবসময় একসাথে মিলেমিশে থাকার চেষ্টা করি। শুভ বিকাল বন্ধুরা, এখন বাজে 4টে। দেখো আমি রেডি হয়ে গেছি। আমার নাইটিগুলো সেলাই করতে হবে, মানে অনেক দিনের ধরে নাইটিগুলো সেলাই করতে পারছি না বলে পরি, ওই মাটির মধ্যে ল্যাবড়া চ্যাবড়া খাই, তাও পরি। এবার হচ্ছে নাইটিগুলো সেলাই করতে যাব। আর রিমির বাপি বললো একটু রেডি হয়ে নাও, একটা জায়গায় নিয়ে যাবে, কোথায় নিয়ে যাবে না নিয়ে যাবে জানি না, যাই দেখি। তা ওই রিমির এক্ষুনি স্যার চলে আসবে পড়াতে, 4:30 5টার মধ্যে চলে আসবে। আজকে তো পড়াতে চলে আসবে। তা বলছে কি যতক্ষণ ঘরে স্যার থাকে, মনে করো 1-1.5 ঘন্টা স্যার থাকবে বললো। আমাদের তো কাছেই বাজার, 5 মিনিট লাগে। এখন গাইঘাটা নিয়ে, যদি গাইঘাটা নিয়ে যাই 10 মিনিট লাগে আমাদের বাড়ি থেকে। রিমির স্কুল তোমরা তো জানোই গাইঘাটা বাজারে। তা ওই বললো কি চলো গেলেই দেখতে পারবে। আমাকে কেন, বলছে চলো না গেলেই দেখতে পারবে। তা যাই, যখন বললো রেডি হয়ে নিয়েছি। ওর রিমিকে, যে রিমি একটু শুয়ে আছে, যেহেতু 4টে বাজে, একটু শুয়ে আছে। আমি বললাম একটুখানি বিশ্রাম কর, পড়াতে চলে আসবে। এই একদম এখানে বই টই সব রেডি করে আমি দিয়ে গেছি। বললো তুমি মা তাহলে যাও, আর বাবা তো বাড়িতে আছে, এখন কোনো ব্যাপার নেই। আর এখনই চলে আসবে। এই সায়েন্স মাস্টার মশাই ঠিক টাইম টু টাইম চলে আসে। তা বললো তুমি যাও তাহলে। আমিও রেডি হয়ে গেলাম রিমির বাপির কথা শুনে, আমার এই নাইটিগুলো সেলাই করব। তা যাবো যখন বাজারে, একবারে আমি সব নাইটিগুলো নিয়েই নিলাম। তা এই যে আমরা বেরিয়েও গেলাম কথা বলতে বলতে, সেরকমভাবে রাস্তায় ওঠার ভিডিও করা হয়নি, কারণ রাস্তায় ওঠার সঙ্গে সঙ্গে না আজকে অটোটা পেয়ে গেছি। আর এটা তো আমাদের জলেশ্বর মন্দিরে, ওই যে দেখছো না একটা মাসিমা দাঁড়িয়ে আছে, পুরো না দূর থেকে না আমার না হট করে বুকটা না চমকে উঠেছে, পুরো আমার শাশুড়ি মায়ের মতন না দেখতে লাগছে। তা আমি না হট করে না অনেকক্ষণ ওনার দিকে তাকিয়ে রয়েছি। তা কি বলবো, এখনও যে তোমাদের সাথে ভয়েস দিচ্ছি, আবার রিমিকে এসেও বলছি দেখ মানু তোর ঠাম্মার মতন দেখতে না। বলছে হ্যাঁ মা তুমি একদম ঠিক বলেছো। তখন রিমি অনেক কথা বললো ওর ঠাম্মার ব্যাপারে, অনেকটাই, তোমাদের সাথে একদিন সবটাই বলবো। তা এইদিকে ও যে দেখো শাকার দোকানে নিয়ে আসবে, আমি তো ভাবতেই পারিনি। তা ও বলছে দেখো চলো না তুমি আমার সাথে। তো এখানে এসে শাখা, আমরা ওই পছন্দ করছিল, আমি কোনো পছন্দ করিনি। আমি খালি বলছি আমি জানি না, তুমি যেটা পরাবে আমি সেটাই পরবো। তো ওই বাছছিল, আমি কিন্তু বাছিনি। ও ডিজাইন পছন্দ করছে, যেহেতু ও নিয়ে এসছে, আমি তো একা পরতে আসিনি। ও না নিয়ে আসলে একটা আমার পছন্দ মতন পরতাম। আমি বলছি তুমি যেরকম পরাবা সেরকমই পরবো। শুধু রিমি বলেছিল, রিমিকে আমি তার মাঝখানে একবার ফোন করেছিলাম, কারণ মাস্টার আসতে যেহেতু একটু লেট যদি বাইসাস হয়, তার মাঝখানে ওকে একবার আমি ফোন করেছিলাম ওই দোকানে বসে। তাছাড়া ভিডিওটা পুরোই আমি করেছি। তা আমার যে হাতে প্লাস্টিকের চুড়িটা ছিল, সেই চুড়িটা দিয়ে মাপ দিচ্ছিল। তা দেখছিলাম, আমি খালি একটা কথাই বলেছি, আমি একটু মোটা শাখা পরবো না, আমাকে একটু সরু শাখা দেবে, আমি শুধু এই কথাটাই বলেছি। কিন্তু ডিজাইন পছন্দের ব্যাপারে আমি জানি না। যাই হোক রিমির বাপি এর মাঝখানে একটা ডিজাইন পছন্দ করলো, জানি না এটা কি হবে কি না হবে, ঠাকুরই জানে।
তা এই যে আমি শাখাটা পরলাম, শাখাটা খুবই, চলো তোমাদের ঘরে গিয়ে আমি সবটাই বলবো, কারণ এখান থেকে তাড়াতাড়ি আমি একটু বাজারে যাব। আমি আমার যেই দরকারে এসে বাজারে গিয়ে দরকারটা মিটাবো, আর রিমিকে তো পড়াতে আসবে তোমরা জানোই। তা এখান থেকে আমি কাজটা মিটিয়েই ওই অটোতে উঠে গেলাম, উঠেই আমি আমাদের হাসপুর বাজারে চলে গেলাম, কারণ ওইখানে আমি একটু ভেবেছিলাম আমার বোনের বাড়ি যাব, আমার কাকার মেয়ের। আজকে আমি ভিডিওটা করিনি, কিন্তু যখন অন্যদিন যাব অবশ্যই ভিডিওটা করব, যে একটু বোনের বাড়ি যাব বলে ওখান থেকে তাড়াতাড়ি করছি। রিমির বাপি নেমে গেল আমাদের বাড়ির সামনে, কারণ আমাদের বাড়ির সামনে দিয়েই তো অটো যায়। ও বাড়িতে নেমে গেছে আর আমি সোজা বাজারে চলে গেছি। আমি বললাম দেখো মেয়ে কী করছে, তা ও আমাকে ফোন করে বলল মেয়ের এখনও পড়াতে এসছে, ঘরে রয়েছে। তা আমি এদিকে আমার নাইটিগুলো সেলাই করতে দিয়ে আমি চলে এসেছি একটু সবজি বাজারে। পালং শাকগুলো দেখে আমার কি লোভ হচ্ছে, মনে হচ্ছে কি গিয়ে এখনই রান্না করি, কিন্তু খেতে তো আমরা পারবো না। আর এদিকে আমি এই দোকানে বসেই আছি, আমার নাইটিগুলো সেলাই করছে। এই যে নাইটিগুলো সেলাই করবে না, আমার এই নাইটিগুলো 4-5 বছর চলে যাবে। এই নাইটিগুলো একবার যদি সেলাই করে নিতে পারি। এর মধ্যে রিমির বাপি দেখো আমাকে নিতে চলেও এসে সাইকেলটা নিয়ে, কারণ লেট হয়ে যাচ্ছে। আর কোনো ভিডিও করিনি, কি ঠান্ডা আজকে। তা ওই রান্না তো আমার 3বারই রান্না করতে হয়, আজকে শুধু সকালে রান্না করিনি, তাড়াতাড়ি আজকে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো, আর সব কাজও কমপ্লিট হয়ে গেছিলো। আমি তো কি বলবো, দেখলেই হচ্ছে যে বাজারে গেছিলাম, তা ভাবতেই পারিনি যে ও বলবে হট করে যে চলো। কারণ রিমির বাপি আজকে মানে আমাদের পরিস্থিতি এতটাই খারাপ ছিল, 5 বছর ধরে রিমির বাপির আই কার্ডটা হারিয়ে গেছে। 5 বছরেও আই কার্ডটা করতে পারিনি, কারণ এসে না বাড়িই থাকতো না। বাড়ি থাকতো না বলতে ওই আসতো, আর যাওয়া আসা 2 দিন 2 দিন 4 দিন, আর বাড়িতে 2 দিন, মানে 1 সপ্তাহের মধ্যে আবার ব্যাঙ্গালোরে চলে যেত। তো ব্যাঙ্গালোরে থাকে, তা এখনও বলছে চলে যাবে। এখানে একদিন কাজ হয় আর একদিন কাজ হয় না, বলে হোর একদিন হয় আর একদিন হয় না, পয়সা দেয় না ঠিক করে। তাই আমি বলছি কলকাতায় করো, বলছে না কলকাতায়ও করবো না, কলকাতায়ও। তাতে আমি এক মালিকের কাছে 5 বছর ধরে থাকি, 3-4 বছর হয়ে গেছে মালিকের কাছে। বলছে আমি একজনের কাছে একটা বিশ্বাসযোগ্য হয়ে গেলে বলে আমি 2,000-5,000 টাকা যখন ইচ্ছা চেলেও আমার দেয়, কাজের এক্সট্রা পয়সা। তা ও তো চলেই যাবে, থাকবে না। তা আমি বলছি কি যাওয়ার আগে সব কাজগুলো কমপ্লিট করো। আমার গ্যাসের, মানে আমার বিলাকে গ্যাস নিই, গ্যাসের কাগজপত্র ঠিক মতন নেই, কারণ ওর নামে গ্যাস নেওয়া। তারপরে দেখো আমাদের এইখানে ছোটো ভাসুরের ঘরে মাইক বাজাচ্ছে এত জোরে। তো এখনও গ্যাসের কাজটা কমপ্লিট হয়নি। আজকে ওই আই কার্ডের থানায় গিয়ে ডায়েরি করে এসছে, বলছে সোমবার দিন চাঁদপাড়া বিডিও অফিসে গেলে সোমবার দিন দিয়ে দেবে। তাই বললাম 5 বছর হয়ে গেছে, আই কার্ডটা হারিয়ে গেছে, 5 বছরের মধ্যেও আই কার্ডটা করেনি। তারপরে ও যখন পুনে থাকতো তখন ওর আই কার্ড হারিয়ে গেছে, আর সেই আই কার্ড আজকে ডায়েরি করে আসলো, সোমবার দিন বলছে বিডিও অফিসের থেকে দিয়ে দেবে। আর এখন আমার হচ্ছে এখনও গ্যাসের কোনো কাগজপত্র, ওর নামে গ্যাস নেই, কিচ্ছু নেই। তা ওইটা বললো আমি মঙ্গলবারে করব। তারপরে আমি বললাম তারপরে তুমি ব্যাঙ্গালোরে যাও। আর বাড়িতে কটা কাজের জন্যই ও আটকে আছে, বলছে যে আজকে 5 বছর ধরে বাড়ি থাকে না। তা আমি তো ভাবতেই পারিনি ও আজকে নিয়ে যাবে। দেখো এই দেখো, মানে শাখাটা একদমই বলেছে। তা ও বলছে চলো আজকে নিয়ে যাই তোমাকে। তাই আমি যে কোথায়, বলছে চলো না। তা আমার ওই পছন্দ করেছে, আমি পছন্দ করিনি, ও যেটা পছন্দ করে দিয়েছে। তা একদমই বলেছে 450 টাকা। তা ও 5 টাকা দাম কমানো বাড়ানো করেনি। এই বাসন মাজতে গিয়ে নোংরাও ভরে গেছে। তা ওই পছন্দ করেছে এই যে ডিজাইনটা। তা ওই শাখা পরে আমি আবার বাজারে গেলাম, রিমির তো ঘরে মাস্টার ছিল, ও আবার আমাকে আনতে গেল। তা একটু সিঁদুর, লাল টিপ আর একটা নেল পালিশ ভাবছিলাম কিনবো, তাও তাড়াতাড়ি আনতে গেল, আর কিনতেই পারিনি। আমাদের তো বাজার কাছে, ও বলে কালকে গিয়ে হাঁটতে গিয়ে বিকালবেলা করে গিয়ে নিয়ে এসো। আমাদের এখান থেকে বাজার 2-3 মিনিট, আমাদের বাড়ির থেকে সবই কাছে আমাদের এখানে। তা আমি মানে দেখো 5 বছরে আমি শাখা পরিনি। আমি মেজো ভাসুরের বিয়ের সময় শাখা পরেছিলাম লাস্ট, আর মেজো ভাসুরের ছেলে এখন কেজি স্কুলে পড়ে, তা 3.5 বছর বয়স। 5 বছরের বেশি আমি শাখা বেড়ে গেছিলো। ওই লাস্ট আমি মেজো ভাসুরের বিয়েতে শাখা পরেছিলাম। যদি আশেপাশে কেউ ভিডিও দেখে তারাও জানবে, সবসময় আলোচনা করতাম। তার মধ্যে দেখো আমি দিদিদের ঘরে যে কাজ করতাম, আমি অনেক টাকা কাজ করেছি, যে আমি 500 টাকা দিয়ে কি শাখা পরতে পারতাম না? পরিনি, কারণ আমার ইচ্ছাই ছিল আমি রিমির বাপির থেকেই পরবো। আমি তারপরেও আমি বাবার বাড়িতে গেছি, আমার বদ্দা অনেকবার বলেছে যে আমি পয়সা দিচ্ছি তোর বড় বৌদির সাথে গিয়ে শাখা পর। আমার ছোটো বৌদিও বলেছে, যখনই গেছি বলেছে চল আমার সাথে বাজারে চল। আমাকে তো সব তুই করে ডাকে যে চল আমি শাখা পরিয়ে নিয়ে আসি। আমার বাবা কতবার বলছে, আমার মা কতবার বলছে যে চল শাখা পরিয়ে আনি।
আমি বলছি কি যে না আমি শাঁখা পরবই না, আমি প্লাস্টিকের চুড়িগুলো ওইখানে রেখেছি। তাই এই যে এই প্লাস্টিকের চুড়িগুলো, এইটার দাম 30 টাকা আর এইটার দাম 30 টাকা। এই মানে 60 টাকার চুড়ি পরে আমি 5 বছর চালিয়েছি। কারণ হ্যাঁ, আমার কাছে শাঁখা পরার মতন পয়সা হয়তো থাকতো, কারণ আমি রিমিকে নিয়ে সবসময় একা একা বাড়িতে থাকতাম, ওর বাবা থাকতো না। 500 টাকা 1000 টাকা আমার কাছে সবসময় থাকতো, কারণ রিমির যখন তখন কোনো বিপদ হয়ে গেলে আমার পাশে কেউ ছিল না, আমাকে নিয়েই সবসময় হসপিটালে দৌড়াতে হতো। মানে আমি বাবার বাড়ি খবর দেবো, লোকজন আসবে তারপরে। আর তাছাড়া এই মাঝখানে বিএমটির আগে যখন একবার অবস্থা খারাপ হয়ে গেছিলো, বনগাঁতে গেছিলাম, আমার ছোটো যে আমার সাথে গেছিলো। তাছাড়া আমার এখানে সেরকম আমার সাথে কেউ যাওয়ার মতন কোনো পরিস্থিতি নেই, সবসময় আমি একা একাই করতাম। একটা যে ভাসুরের মেয়েটার বাচ্চা হয়েছে, ও আগে আমার সাথে যেত। তারপর ওর বিয়ে হয়ে গেছে 3-4 বছর, 3-4 বছর ধরে আমি একা একাই যাই, নাহলে ও আগে যেত আমার সাথে। ভাসুরের মেয়েটার বিয়ে হয়ে যাওয়া, শ্বশুর বাড়ি গেলে তো আর যেতে পারে না। ও আমার সাথে 1.5-2 বছর গেছে। আমি একা একাই হসপিটালে যাওয়া আসা করি, একা একাই সব কিছু করি, ভেলুরে টেলুরে সব জায়গায়। কিন্তু আমার কাছে 500-1000 টাকা থাকতো, বললাম না। আর ওরা আসবে বাবার বাড়ির থেকে এত দূর, তারপরে তো তা এই 60 টাকার চুড়ি পরে আমি 5 বছর চালিয়েছি, 5 বছর। কোনোদিন ওকে বলিনি, কিন্তু হ্যাঁ সবসময় খুঁটা দিতাম যে 5 বছর হয়ে গেছে একজোড়া শাঁখা পরাও না, 5 বছর হয়ে গেছে একজোড়া শাঁখা পরাও না। আজকে আমিও ভাবতে পারিনি ও বলবে যে চলো, বলে কি এই পরালাম 450 টাকা দিয়ে, আবার হয়তো তোমার 5 বছর চলে যাবে। আমি বলছি হ্যাঁ। ও বলছে আমি কোনো দামাদামি করিনি, কারণ তুমি 5 বছর পরে শাঁখা পরলে। আমি কোনো দামাদামি করিনি এই কারণেই যে আবার তুমি কবে 4 বছর 5 বছর পরে পড়বে, তার তো ঠিক নেই। তাই যাই হোক বন্ধুরা, আমার তো খুবই পছন্দ হয়েছে এই শাঁখাটার, খুব পছন্দ। একদম সরু শাঁখার মধ্যে অনেক দিনের ইচ্ছা ছিল, অনেক বছরেরই ইচ্ছা ছিল সরু শাঁখা পরবো, কারণ প্লাস্টিক চুড়ি 5 বছর ধরে পরেছিলাম। আর ও যে আজকে এরকমভাবে মানে বাজারে নিয়ে গিয়ে হট করে যে শাঁখার দোকানে দেবে, আমি তো ভাবতেই পাইনি। আমি ভাবছি এমনি আমাদের মানে বাজারে গেছি, কোনো হয়তো দরকারে এমনি চলো যাই। তা পড়াও ছিল রিমির, এর জন্যই গেছি। যাই হোক বন্ধুরা, কমেন্টে জানিও শাঁখাটা ডিজাইনটা হয়তো দেখতে পাচ্ছ কি না, কিন্তু আমার তো খুবই পছন্দ হয়েছে। ও যেরকমভাবে কিনে দিয়েছে, যেরকম পছন্দ, ওর যেরকম পছন্দ সেরকম পছন্দই পড়েছে। কিন্তু ভেবেছিলাম একটা নেল পালিশ আনবো, কিন্তু আর আনতে পারিনি। যাই হোক বন্ধুরা, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আর হয়তো অনেকেই টাইটেল থাম্বেল দেখে ভাববে, ভিডিও পুরো দেখবে কি না দেখবে জানি না, হয়তো ভাববে আমার কী বা কিনে দিয়েছে। 450 টাকার জিনিস অনেক দামি, অনেক মূল্যবান, এটাই আমাদের কাছে মেয়েদের। এই জিনিসটা অনেক মূল্যবান আমাদের কাছে মেয়েদের। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থাকো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। কাল কোনো এক ভিডিওর সাথে আবার দেখা হচ্ছে। আর রিমি শুয়ে পড়েছে, 2টো ব্ল্যাঙ্কেটই গায়ে দিয়ে দিয়েছি, শুধু আমি হচ্ছে হাত পা ধোয়া, বাসন টাসন আর মাজিনি, কালকে সকালবেলা সব করবো। তাহলে চলো আজ এই পর্যন্তই, কাল কোনো এক ভিডিওর সাথে আবার দেখা হচ্ছে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, সবাই ভালো থেকো, আর সবাই সবার পরিবারের খেয়াল রেখো। আজ এই পর্যন্তই।